বার্নিস্টান বরাকের দুই পাড়ে জনজোয়ার। প্রতি বছরের মতো এবছরও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হলো বার্নি স্নান। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বরাক নদী ঘাটে ভক্তদের ভিড়। এদিন সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং রবিবার ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। এই তিথিতে বরাক নদী বুড়িগঙ্গায় রূপান্তরিত হয় আর মধুকৃষ্ণা ত্রয়োদশীর শতভিসা নক্ষত্রে এখানে অর্থাৎ বারুণীর ঘাটে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয়। পৌরাণিক এই বিশ্বাসকে সামনে রেখে প্রতি বছর কাটিগড়ার বারুণী ময়দান ও ওপারে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম হয়ে ওঠে মহামিলন ক্ষেত্র। বরাক তো বটেই, প্রতিবেশী রাজ্য মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এখানে এসে সামিল হন। অনেক পুণ্যস্নান, শুধু পুণ্যস্নানই নয়, পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় করা হয় তর্পণ, বিসর্জিত হয় অস্থি। প্রতি বছরের মতো এবারও বদরপুর সিদ্ধেশ্বরী বার্নি মেলা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টুলুর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ওমর চাঁদ জৈন, বরপ্রাপ্ত সম্পাদক সন্দীপ পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য নির্ঝর দাস, স্বপন দেব, সজল দেব, মনোজ পাল, কমলেন্দু চক্রবর্তী, বিজয়ভূষণ দাস প্রমুখ। আজকে থেকে ঠিক এক মাসের মেলার আয়োজন করেছি। তো আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থী, ব্যবসায়ী সবাইকে সহযোগিতার হাত বাড়াই এবং বিশেষ করে মিডিয়ার বন্ধু বান্ধবদের কাছে আমরা হাত বাড়াই সহযোগিতা। ধন্যবাদ। এবারও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সব সনাতন ধর্মাবলম্বীরা আজকে তর্পণের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিন পালিত হয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই দিন বিশেষ করে পালিত হয়। তাই আজকে এই পরিচালনা সমিতি যেভাবে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে আমরা যে পরিবেশ গড়ে তুললেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আর বিধায়ক হিসাবে আমরা বিশ্বাস করি যে এই বারুণী মেলা কবে থেকে শুরু হয়েছিল সেটার হয়তো বা তথ্য আমাদের কাছে নেই, কিন্তু অনেক আগে থেকে এই বারুণী মেলা শুরু হয়েছিল এবং বর্তমানে যে দেখা যায় যদি বারুণী মেলার যেভাবে আধ্যাত্মিক একটা সাইড যেটা রয়েছে, একটা রিলিজিয়াস ধর্মীয়ভাবে আমরা এই দিন উদযাপন করি, ধর্মীয়ভাবে আমরা এই দিন আমরা তর্পণ করি।